সালমান খানের মতো দেখা হইতে পারে। তার ছবিতে যে টাইপের থাকে, কুস্তিগির টাইপের যেভাবে থাকে। ছবিটার নাম হচ্ছে আয়না। আমি ওই ছবি করার জন্য আমাকে 9 কেজি ওয়েট বাড়াইতে হয়েছিল। ওই ছবিতে আমি একজন চাষা থাকি, চাষা কুস্তিগির টাইপের একজন চাষা থাকি। পরবর্তী সিনেমাতে দর্শকরা যারা আপনাকে ভালোবাসে তাদের কাছে কি আসলে রণবীর কাপুর হিসেবে যেহেতু তারা আপনাকে সেই লুকে ভালোবাসে বেশি, রণবীর কাপুর হিসেবে তাদের কাছে ধরা দিবেন নাকি জন আব্রাহাম হিসেবে ধরা দিতে চান? না, আমার পরবর্তী ছবি যেটা আসতেছে রিলিজের ছবি, সেই ছবিটার নাম হচ্ছে আয়না। ছবিটার ডিরেক্টর হচ্ছে মুর্তজা আকবর স্যার। ছবিটা হচ্ছে মোহনা মুভিজের, আমার সঙ্গে আছেন আচল। তা ছবিটাতে আমি ওই ছবি করার জন্য আমাকে 9 কেজি ওয়েট বাড়াইতে হয়েছিল। 9 কেজি ওয়েট বাড়িয়েছিলাম, কারণ ওই ছবিতে আমি একজন চাষা থাকি, চাষা কুস্তিগির টাইপের একজন চাষা থাকি, প্রতিবাদী। তা সেক্ষেত্রে আমার যদি মনে করেন তাহলে সালমান খানের মতো দেখা হইতে পারে। তার ছবিতে যে টাইপের থাকে, কুস্তিগির টাইপের যেভাবে থাকে। আপনাকে আমি বেশ কিছু ভিডিওতে দেখেছি আসলে গুলশান বনানীর মতন রেস্টুরেন্টে বেশ রাতে আপনাকে নায়কদের সাথে খুব সখ্যতার সাথে আড্ডা দিতে দেখা যায়, যেখানে খুব হাসি খুশি থাকেন আপনি, বন্ধু মহলের আড্ডা যেটা। এই আড্ডাটা কীভাবে এনজয় করেন এবং এখানে কে কে থাকে আসলে কীভাবে আপনার সে আড্ডাটা অ্যারেঞ্জ করেন? ভাই, আমি খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, এবং চলচ্চিত্রের খাতিরে আমার আপাতত চলচ্চিত্রের বাইরে কোনো বন্ধু নাই, এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল তাদেরও চলচ্চিত্রের বাইরে বন্ধু খুব কম। বন্ধু বলতে গেলে আমি ক্রিকেট খেলতে গেলে যে টিমের সাথে খেলা হয় ওদের সাথে হয়তো বা দেখা হয়, খেলা হয়, ওই দিনই শেষ। কিন্তু আড্ডাবাজি বাসায় করি, আর আমি বাইরে করি বা রেস্টুরেন্টে করি, এই আমার চলচ্চিত্রের সার্কেলকে নিয়েই করি। তা এবং এই সার্কেল যারা আছে, ইয়াং জেনারেশনের যাকেই বলবেন, যে হিরোইনকেই জিজ্ঞেস করবেন জয় কেমন, এবং সে তখনই একটা কথা অ্যান্সারই দিবে, জয় অনেক ফ্রেন্ডলি এবং পরোপকারী। কেউ আমার কাছ থেকে এই পর্যন্ত উপকার পায়নি, এমন কোনো আর্টিস্ট খুব কম আছে যে আমার কাছে উপকার চেয়ে এখনও পায়নি। এবং ইয়াং জেনারেশনের যারা আছে, এখন আমার ইয়াং জেনারেশনের টিমে 50 থেকে 60 জন আছে। এই 50 থেকে 60 জনের ভালোবাসা আমি পেয়েছি। এবং আপনি দেখেছেন যে লাস্ট ইলেকশনে আমার আর্টিস্টরা, বিশেষ করে হিরোইনরা কিভাবে একত্রিত হয়ে ভোট দিতে আসছে। আপনি দেখেছেন যে লাস্ট মুহূর্তে, ভোটের দিন লাস্ট আর আছে 5 মিনিট বাকি, ওই মুহূর্তেও কিন্তু পরি এসে জয়েন করছে। মাহি কিন্তু সেই রাজশাহী থেকে ড্রাইভ করে ডাইরেক্ট এখানে আসছে। আঁচল নিজে ড্রাইভ করে খুলনা থেকে আসছে। হ্যাঁ, সো এরকম আরও অনেকেই আছে যারা এখানে আসছেন আর কি। সো এদের সাথে আমার আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা যখন টাইম স্পেন্ড করি, কফি খাই, চা খাই, সবাই বসে একটু গল্প করি, এই এতটাই। অবশ্যই আমরা সবাই বেশি এনজয় করি এটা। এই সেম প্রোগ্রামগুলোতে বা সেম আড্ডাতে অনেক সময় আপনার সাথে সরকারি বড় বড় কর্মকর্তাদের সাথে আপনাকে দেখা যায় এবং অনেক বন্ধুত্ব সুলভ আচরণ আপনাকে দেখা গিয়েছে, এই বিষয়টা